44তম চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। তো তখন থেকে যখন শুনলাম যে প্রকাশিত হয়েছে তখন থেকে আসলে বুকটা ধড়ফড় করতেছিল। চোখের পলকে যখনই দেখলাম যে আমার রোলটা এখানে আছে তখন থেকে আসলে একটা মনে হচ্ছে যে যেই ধড়ফড়ানি যেটা ছিল বুকের মধ্যে সেটা হঠাৎ করে থেমে গেছে। যেহেতু আমি প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, যদিও আমি নিজেকে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী মনে করি না, কারণ সব কিছু আমার নিজের কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা এবং এই পর্যন্ত আসা সব কিছুই আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আমার একটা ভাই, সেও বিশেষ ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, তার থেকেই ও ক্যাডারের একটা অনুপ্রেরণা পায়। ও ছোটোবেলা থেকেই করছে যে আমিও ক্যাডার হবো কাকুর মতো। আসলে অনুভূতিটা বলে বোঝানো যাবে না, কারণ গত 5 দিন যাবৎ রেজাল্ট প্রকাশ হচ্ছে এরকম একটা আমরা আপডেট পাচ্ছিলাম ফেসবুক থেকে, বিভিন্ন গ্রুপ থেকে। তো একটা আমরা চূড়ান্ত পর্যায়ের একটা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাচ্ছি। তো সেক্ষেত্রে গতকাল রাত যখন 11:30 বাজে তো ফেসবুকের বিভিন্ন পেজে চোখ রাখলাম, তো দেখলাম যে আলটিমেটলি 44তম চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। তো তখন থেকে যখন শুনলাম যে প্রকাশিত হয়েছে তখন থেকে আসলে বুকটা ধড়ফড় করতেছিল, কিন্তু তার আগে সব স্বাভাবিক ছিল। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা তো মুখস্থই ছিল এবং আমি চেক করি যে আমি প্রথমে প্রশাসন ক্যাডারে আমি আগে চোখ বুলাই যে এখানে আমার রোলটা আছে কিনা। তো একবারে দেখি যে আমার রোলটা পেয়েছি। চোখের পলকে যখনই দেখলাম যে আমার রোলটা এখানে আছে তখন থেকে আসলে একটা মনে হচ্ছে যে যেই ধড়ফড়ানি যেটা ছিল বুকের মধ্যে সেটা হঠাৎ করে থেমে গেছে এবং একটা মনে হচ্ছে হৃদয়ে একটা শীতলতা বিরাজ করছে, এরকম একটা অনুভূতি তখন জাগ্রত হয়েছিল আমার মধ্যে। যেহেতু আমি প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, যদিও আমি নিজেকে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী মনে করি না, কারণ সব কিছু আমার নিজের কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা এবং এই পর্যন্ত আসা সব কিছুই আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এবং আমার বিসিএসে যেই সর্বোচ্চ আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল যে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবে এবং এখানে গেজেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সমাজসেবার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা অন্তত এক ধাপে পা ফেলেছি। তো এই জন্য আমি খুবই খুশি। এবং যেহেতু একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়ে গেছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তো এটা নিয়ে আমার জীবন, তাই আমি আলাদা কোনো কিছু ভাবছি না। তো আমি এতদিন যাবৎ যেভাবে আমার জীবনটা অতিবাহিত করেছি এবং স্বাভাবিক কাজকর্ম যেভাবে করেছি এবং ভবিষ্যতে সেভাবেই সব সেক্টরে করে যাব এবং আশা করি সকলেই আমাকে সব বিষয়ে সহযোগিতা করবে। আসলে ও জন্মগতভাবেই একটু প্রতিবন্ধী হয়ে জন্ম নিচ্ছে, তবে ওর যখন জন্মেছে তখন থেকেই ও যাতে হাঁটতে চলতে পারে ওই জন্য আমি আমার সাধ্যমতো আমি যথেষ্ট চেষ্টা করছি এবং দেশে এবং ইন্ডিয়াতে নিয়ে ওকে চিকিৎসা করে ও যাতে হাঁটতে পারে ওই পর্যন্ত ডাক্তাররা করে দিয়েছে। তবে ডাক্তার আমাকে একটু আশ্বাস দিয়েছে যে আপনার ছেলের জন্য চিন্তা করেন না, এই সমস্ত ছেলে খুব মেধাবী হয়, তো ওর যত্ন করেন, ও কীভাবে বাঁচবে সেটা ওই বের করে নেবে। তো তারপর থেকে দেখি যখন আস্তে আস্তে ওকে লেখাপড়ার দিকে নিয়ে আসলাম, ছোটোবেলায় যখন বাল্য শিক্ষা বই দিলাম, ও পড়ার প্রতি দেখলাম যথেষ্ট একটা আগ্রহ আছে এবং সেই আগ্রহটা ওর কখনোই থামে নাই। আস্তে আস্তে একের পর এক ক্লাস উঠছে এবং তার লেখাপড়ার সেই আগ্রহ আরও বেড়েই চলেছে, যার জন্য ও যে সামাজিকভাবে একটু চলাফেরায় অক্ষম সেটা ওর আমরা কখনোই বুঝতে দিই না। ওর সাময়িক সমস্যা হলে সেটা আমরা সহযোগিতা করছি কিন্তু বুঝতে দিই নাই, যা ও যে 8-10 স্বাভাবিক ছেলেমেয়ের মতো না, এটাও কোনো দিন বুঝতে পারে না। এবং আমরা পরিবারের আমরা দাঁড়িয়ে আছে, ওর কাকা জ্যাঠা দাঁড়িয়ে আছে না কেন বাবা, আমরা ওকে সব সময় সহযোগিতা করেছি এবং ওর কাকারও ওকে যথেষ্ট সহযোগিতা করছে। আমার একটা ভাই, সেও বিশেষ ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, তার থেকেই ও ক্যাডারের একটা অনুপ্রেরণা পায়। ও ছোটোবেলা থেকেই করছে যে আমিও ক্যাডার হবো কাকুর মতো। পরে আস্তে আস্তে যখন বুঝতে শিখছে তখন ওর এক পর্যায়ে আসলো যে আমি যদি প্রশাসনিক ক্যাডারে হইতে পারি তাই আমি দেশের জন্য সেবা যত্ন সাধ্যমতো করে যাব, যাতে জনগণ আমার কাছে আইসা সুবিচার পায়, সুফল পায়।